আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু দই তৈরি করে দেখাবো। তো দেখুন আমার দইটা কিন্তু কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো এমনই পারফেক্ট দই তৈরি করতে আমার পুরো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। তো আশা করি আমার ভিডিওটি ফলো করে আপনারা যদি দই তৈরি করেন তাহলে আপনাদের দইও এমনই পারফেক্ট হবে। তো দেখুন দইটা আমি কত সুন্দরভাবে তৈরি করেছি। তো চলুন মূল ভিডিওতে যাই। তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের ভিতরে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। তো আমরা বাজার থেকে যে দইটা কিনে আনি সে দইটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার থাকে। তো তার জন্য আমি চিনিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি লো হিটে। তো তারপর দেখুন আমার চিনিটা গলে কিন্তু ক্যারামেল তৈরি হচ্ছে। তো দেখুন আস্তে আস্তে কালারটাও কিন্তু চলে আসছে। তো এভাবে নেড়ে চেড়ে আমি খুব বেশি লাল করব না, তাহলে তেতো লাগবে। তো দেখুন আর একটু নেড়ে আমি এখানে ক্যারামেলটা রেডি করে নিয়েছি। তারপরে আমার ফ্রিজ থেকে বের করে এনে আমি এই দুধটা ক্যারামেলের ভিতরে ঢেলে দিলাম। আর এখানে কিন্তু আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে, যেহেতু ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে গেছে, তো আরেক তাপ পাইলে কিন্তু ক্যারামেলটা গলে যাবে। তো তারপরে আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে করে আমার দুধটা আরও একটু ঘন হবে এবং দইয়ের টেস্টটাও বেড়ে যাবে। তো আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। যেহেতু আমি ক্যারামেলটাতে চিনি দিয়ে ব্যবহার করেছি। আর মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ মিষ্টি কম খেতে পছন্দ করেন, কেউ বেশি। তো পছন্দ মতো এখানে চিনিটা দিয়ে দিবেন। তো দেখুন আমি বলকটা উঠিয়ে নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি খুব বেশি জ্বালাবো না, তো জাল করব না। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, আমি 5-7 মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি। তো এখন আমি দুধটা কিন্তু ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ফ্যানের নিচে করে দেখুন, তারপরে আঙুলটা ডুবিয়ে আমি চেক করে নিচ্ছি। তো উষ্ণ গরম থাকবে, জাস্ট আমি যাতে সহ্য করতে পারি গরমটা, ঠিক তেমন অবস্থায় এখানে আমি 20 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। তো এই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে একটু দুধ মিশিয়ে আমি এখন এই দুধের ভিতরে ঢেলে দিব। ঢেলে আমি মিশিয়ে নিব সুন্দর করে। তো এটা খেয়াল রাখবেন যে গরম দুধের ভিতরে কিন্তু টক দইটা দিলে আপনার দুধটা কেটে যাবে। তো দুধটা ঠান্ডা করেই কিন্তু টক দইটা মিশাতে হবে। তো আমি এখন টক দইটা সুন্দর করে ফেটে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিব। আর দুধের সাথে কিন্তু টক দই মানে এটা দইয়ের বীজ। তো এই বীজটা না দিলে কিন্তু দইটা জমাট বাঁধবে না। তো আমি সুন্দর করে এখন মিক্সড করে নিব নাড়াচাড়া দিয়ে। তো এই পর্যায়ে আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করে আমি উপর থেকে দুধটা এমনভাবে করে নিচ্ছি যাতে করে আমার দুধটাতে একটা ফেনা সৃষ্টি হবে। এতে করে দইয়ের উপরে সুন্দর একটা লেয়ার সৃষ্টি হবে এবং খেতেও অনেক মজার হবে। তো দেখুন এইভাবে আমি উপরে কিছু ফেনা সৃষ্টি করে নিলাম। তো আমার দুধটাও কিন্তু কমপ্লিট। এখন আমি যে পাত্রে দইটা বসাবো সেগুলো রেডি করে রাখছি। তো এখানে আমি কিছু 1 টাইম কাপ নিয়ে নিয়েছি। তো আপনাদের অনেকেই ভাবতে পারেন মাটির পাত্র ছাড়া দইটা জমবে না। তো আসলে এই ধারণাটা একদমই ভুল। তো দেখুন আমি আজ কোনো মাটির পাত্র ব্যবহার করিনি, আমি এখানে 1 টাইম কাপগুলা ব্যবহার করেছি। তো আমার যেহেতু এখানে 1 লিটার দুধের দই তো বসাবো আমি আজ, তো এখানে আমি সব কাপগুলাতে দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি একে একে সমস্ত কাপগুলা দুধ দিয়ে কমপ্লিট করে নিলাম। তো এখানে আমি আরও 2টা
বক্স ব্যবহার করেছি। তো এখানে আপনারা যে কোনো পাত্রে আপনারা দইটা বসাতে পারেন, প্লাস্টিক অথবা স্টিল, মেলামাইন, তো আপনারা যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন। তো আমি দেখুন আমার 1 কেজি দুধে আমার এই 7টা কাপ আর এই 2টা বক্স আমার মোট 9টা বক্সে আমি দইটা সেট করে রাখলাম মুখটা আটকে। দেখুন আমার 1 লিটার দুধে এতটা পরিমাণে দই হয়েছে। তো আমি দইটাকে এখন সেট করার জন্য চলে যাব। তো এটা একটা সজীবের ছোটবেলার একটা বাথটব, তার ভিতরে আমি একটা কম্বল বিছিয়ে নিয়েছি। তো কম্বলটা দিয়ে আমি এখন এর ভিতরে দইটা সেট করব। তো দেখুন আমি প্লেটটা এর ভিতরে বসিয়ে দিলাম আর উপর দিয়ে একটা প্লাস্টিকের গামলা দিয়ে আমি মুখটা আটকে দিলাম। সাইডে পাশে আমি ওই কাপ দুটা রেখে দিলাম। এখন কম্বলটা দিয়ে আমি সুন্দর করে আটকে দিব যেন কোনো আলো বাতাস ভিতরে না যায়, একটা গরম সৃষ্টি হয়। তো আমি সুন্দর করে কম্বল দিয়ে চারি সাইডটা আমি সুন্দর করে আটকে দিলাম আর রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার ভিতরে কিন্তু আমার দইটা সেট হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। তো ফিরে আসবো 8 ঘন্টা পর। তো দেখুন 8 ঘন্টাও আমার কিন্তু 8 ঘন্টায় যায়নি, তার আগেই কিন্তু আমি প্রায় 7 ঘন্টার ভিতরে আমি দইটা একটু চেক করতে এসে দেখুন আমার দইটা একেবারে সেট হয়ে গেছে। তো আমার 8 ঘন্টাও রাখা লাগেনি, আমার 7 ঘন্টাতেই আমার দইটা সেট হয়ে গেছে। তো আপনাদের একটু দেখিয়ে দিই আমার দইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন এরকম বুট করে রাখলেও কিন্তু আমার দইটা পড়ছে না, একেবারে সেট হয়ে গেছে। তো আসলে আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারাও এইভাবে দইটা তৈরি করেন তাহলে আপনাদের দইটাও পারফেক্ট হবে। আর আমার এই দইয়ের ভিডিওটাও কিন্তু আমার এক ভাইয়ের অনুরোধে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনাদের কোনো অনুরোধে কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের ভিডিওগুলো শেয়ার করতে। তো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।